দীপার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি রান্না করব রুই মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে, আর তার সাথে হচ্ছে নোটে শাক ভাজা। আপনারা প্লিজ পুরো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। রুই মাছ রান্না করতে লাগবে, এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, লঙ্কা গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা, আদা বাটা, আর তার সাথে হচ্ছে জিরে বাটা, আর এখানে গরম মশলার গুঁড়ো, তেজপাতা আর সাদা তেল। শাক রান্না করতে এখানে নিয়ে নিয়েছি কালো জিরে, গোটা শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর চেরা কাঁচা লঙ্কা। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি সাদা তেল নিয়েছি, আপনারা সরষের তেলও করতে পারেন। এদিকে মাছের মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, এবার মাছগুলো আমি ভেজে নেব। মাছের এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছগুলো আমি একটু লাল লাল করেই ভেজে নেব। এই মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এইভাবেই আমি বাকি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য তেল। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুর সাথে আমি ভেজে নেব এই সজনে ডাঁটা। ডাঁটাগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি।
দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, এখানে আদা, কাঁচা লঙ্কা আর জিরে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এবার সব মশলাগুলো আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। এই সবজির সাথে আবারও মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নেব। আমি পরিমাণ মতো জল। ঝুলতে পারছ না তুই? এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন ঝোলটা আমার টকবগিয়ে ফুটছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। আমি আবারও 3 মিনিটের মতো ঢেকে দেব। মাছের ঝোলটা আমার পুরো রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। করা শুরু করছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা আর কালো জিরে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুনটা একটু হালকা ভেজে নেব। দেখুন পেঁয়াজ আর রসুনটা আমি একটু হালকা ভেজে নিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। পেঁয়াজ আর রসুনের সাথে হলুদ আর লবণটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি নোটে শাক। এবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো আমি ঢেকে দেবো। 5 মিনিট হয়ে গেছে, পুরো শাকটা মজে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি চেরা কাঁচা লঙ্কা। আমাদের বাড়িতে ঝালটা বেশি চলে, সেজন্য আমি লঙ্কাটা একটু বেশি দিয়েছি। আপনারা যদি ঝাল কম পছন্দ করেন তাহলে লঙ্কা কম দেবেন। দেখুন শাকটা আমার পুরো হয়ে গেছে, শাকে আর এক ফোঁটাও জল নেই। এবার আমি নামিয়ে নিচ্ছি। নোটে শাক এইভাবে রান্না করলে আর অন্য কিছু লাগবে না, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। শাকটা আমার রেডি হয়ে গেছে। আজকে দুটো রেসিপি আমি রান্না করলাম, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। দুটো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই দীপা রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ঘন্টিটাকে ক্লিক করবেন। ধন্যবাদ।